হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি আমি যখন নিটের রেজাল্ট আউট হয় অ্যান্ড তারপর থেকে বেশ কিছুদিন আমি আউট অফ স্টেশন ছিলাম, সেই জন্য আমি একদমই এই নিট রেজাল্ট, তার স্ক্যাম, আমি সব কিছু খবর পেয়েছি, বাট তারপরেও আমি সেটা নিয়ে কোনো ভিডিও বা কিছু বানাতে পারিনি। বাট আজকে আমি ভাবলাম যে তোমাদের সাথে যা কিছু আপডেট আমার কাছে আছে, আমার ওপিনিয়ন কি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি, কারণ সবাই নিজের একটা ওপিনিয়ন শেয়ার করেছে। আর আমার মনে হয় এই জায়গায় আমি গোটা 2024, গোটা 2023, গোটা 2025 জুড়েও তোমাদের পাশে থাকার কথা ভেবেছি অ্যান্ড আগেও ছিলাম। তো আমি জানি যে বাচ্চারা কতটা খেটেছে, কতটা ভালো করে পড়াশোনা করেছে, আমার নিজের ফ্রেন্ড কতটা ভালো করে পড়াশোনা করেছে, তারপরেও এনটিএর কিছু ভুলভাল ডিসিশনের জন্য, এনটিএর কিছু ভুলভাল স্ক্যামের জন্য আজকে বাচ্চাদের এই অবস্থা। মানে প্রতিদিন তোমরা বলতে পারো একটা না একটা সুইসাইডের খবর আসছে, মানে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছে না এরকম খবর আসছে, মেন্টাল পিস, মেন্টাল সাপোর্ট সব কিছু ভেঙে চুরমার হয়ে গেছে। ইভেন এখন আমি যেখানে সবাইকে নিট দেওয়ার জন্য ইন্সপায়ার করি, সেখানে আমার নিজের বলতে ইচ্ছা করছে যে প্লিজ আর কেউ নিট দিস না, প্লিজ আর কেউ নিটের জন্য ড্রপ দিস না, কারণ সিচুয়েশন যদি এরকম হয় তাহলে কোনোভাবেই এখান থেকে কিন্তু বেরোনো সম্ভব নয়। যে জিনিসটার মধ্যে একবার স্ক্যাম ঢুকে যায় সেটা কিন্তু কোনোভাবেই মেনটেন করা আর সম্ভব থাকে না, তার মধ্যে কোনো ফেয়ার থিংস থাকে না, তার মধ্যে কোনো ঠিক করছি এই ব্যাপারটা কিন্তু থাকে না। রিসেন্ট আমি কালকের আমি একটা প্রেস কনফারেন্স ছিল এনটিএর, তো সেটা আমি দেখলাম কালকে, মানে আজকে বাড়িতে এসেও দেখলাম সকালবেলা। তো এনটিএর যা ডিসিশন ছিল এবং সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে কী কী ওরা বলেছে, ওদের এক্স্যাক্ট স্টেটমেন্টগুলো কী ছিল, আর সেটা থেকে আমাদের মানে আমার বা আমাদেরও বন্ধু বান্ধবরা দেখেছি তাদের কি মনে হয়েছে এটা দেখে, এনটিএ কী পথে এগোতে চাইছে বা এনটিএ কী বলতে চাইছে। প্রথম কথা, যে মানে প্রেস কনফারেন্সে যে জিনিসটা জিজ্ঞেস করা হয়েছিল সেটা হচ্ছে পেপার লিক হয়েছে কিনা। তো এই জিনিসটা যেটা আনসারটা এনটিএর যে ডিরেক্টর জেনারেল তিনি যে আনসারটা দিয়েছেন সেটা হচ্ছে যে নিট খুব স্ট্রিক্টলিভাবে কন্ডাক্ট করানো হয়েছিল, নিট খুব মানে একটা বাধ্যবাধকতামূলকভাবে কন্ডাক্ট করানো হয়েছিল, খুব সেফটির সাথে কন্ডাক্ট করানো হয়েছে, কোথাও নিটের কোনো রকম পেপার লিক হয়নি। কিন্তু অনেস্টলি বলছি, আমি নিজে পার্সোনালি অনেক টেলিগ্রাম চ্যানেলে 445-এ 440-তে নিটের পেপার দেখেছি, নিটের পেপার দেখা গেছে। তাহলে একটা এক্সাম শেষ হওয়ার আগে যদি সেই পেপার বাইরে চলে আসতে পারে তাহলে মানে কি বলবো, মানে কি করে এটা পসিবল। ইভেন আমি রিসেন্ট কিছুদিন আগে একটা ভিডিও মানে দেখলাম, ভাইরাল হয়েছিল ইউটিউবে, তোমরা দেখেছো কিনা জানি না। সেই ভিডিওটাতে এরকম বলছে, একটা মেয়ে নিটের সেন্টারের আগে বাইরে দাঁড়িয়েছিল, তার একটা ফ্রেন্ড পাশে আকাশের একটা পেপার উল্টাচ্ছিল, সেই আকাশের একটা পেপার উল্টাচ্ছিল, তাকে জিজ্ঞেস করলো যে তুই কোন পেপার উল্টাচ্ছিস, তো সে বলেছিল যে আমি আকাশ ইনস্টিটিউশনে পরীক্ষা দিই, তো ওখানের পেপার উল্টাচ্ছি। তো সে তাকে মাত্র 3টে কোশ্চেন দেখিয়েছিল, ফার্স্ট পেজে 3টে কোশ্চেন ছিল, পরে যখন সে গেল এক্স্যাক্টলি নিট দিতে তখন দেখলো সেই 3টে কোশ্চেনই সেখানে আছে। এটা কি করে পসিবল? যদি নিটের পেপার আগের থেকে লিক না হয়ে থাকে বা আগের থেকে কোনোভাবে কোনো মানে স্ক্যাম না হয়ে থাকে তাহলে কেমন করে সম্ভব? যদিও এনটিএ ডিরেক্টরের বক্তব্য এটা যে কোনোভাবে কোনো স্ক্যাম হয়নি, মানে কোনো রকমভাবে কোনো পেপার বাইরে আসেনি, বাট আমরা যে সমস্ত জিনিসগুলো জানতে পারছি তার থেকে কিন্তু হিউজ পরিমাণ একটা পেপার কিন্তু বাইরে এসছে। সেকেন্ড যে কোশ্চেনটা করা হয়েছিল যে গ্রেস মার্কস দেওয়া হয়েছে, আমি তো কোনোদিনও শুনিনি যে নিটের বেসিসে গ্রেস মার্কস দেওয়া হয়, আই হোপ তোমরা কেউ কোনোদিনও শোনোনি, বাট হঠাৎ করে এই বছর এসে জানতে পারছি গ্রেস মার্কস। এমন তো আমাদের সময় অনেক হয়েছে যে পেপারে কোশ্চেন 10 মিনিট লেটে পৌঁছেছে, 15 মিনিট লেটে পৌঁছেছে, টিচাররা সাইন করাতে টাইম মেনটেন করতে পারেনি, তখন তো কোনোদিনও গ্রেস মার্কস দেওয়া হয়নি, তখন তো কোনোদিনও আমাদের ওখানে কোনো টিচার গিয়ে দেখেনি যে আমাদের আগে পেপার দেওয়া হচ্ছে কি পরে পেপার দেওয়া হচ্ছে। বাট এবারে নাকি গ্রেস মার্কস দেওয়া হয়েছে, তাও কটা সামথিং কিছু 6 সেন্টার্স ছিল, সেই 6 সেন্টার্সে কিছু গ্রেস মার্কসের ব্যবস্থা করা হয়েছে। সেই সমস্ত বাচ্চাদের গ্রেস মার্কস কিসের বেসিসে দেওয়া হয়েছে? এফিসিয়েন্সির বেসিসে দেওয়া হয়েছে, অ্যাকর্ডিং টু এনটিএ, এফিসিয়েন্সি অ্যান্ড স্পিড। তো কি করে জানতে পারলে একটা বাচ্চার এফিসিয়েন্সি কি, একটা বাচ্চার স্পিড কি? একটা রেজাল্ট দেখে বোঝা যায় একটা বাচ্চার এফিসিয়েন্সি কি, একটা বাচ্চার স্পিড কি। এবং সবাইকে কিন্তু সেম গ্রেস মার্কসও দেওয়া হয়নি, ডিফারেন্ট লোকেদের ডিফারেন্ট গ্রেস মার্কস দেওয়া হয়েছে। আর তোমরা তো জানো যে এনটিএর যে মানে র্যাঙ্ক 1, হঠাৎ করে র্যাঙ্ক 1 হয়ে গেল, 89 79 জন র্যাঙ্ক 1 হয়ে যাচ্ছে। তো এটা তো কখনোই মানে বাস্তবে পসিবল নয়, তাই না? আমাদের সময় 2 জন 3 জন 4 জন 5 জন হতো বড়জন, এর থেকে বেশি তো কখনো সম্ভব ছিল না। তাহলে এত বড় স্ক্যাম না হলে সেটা কি করে সম্ভব? কিন্তু এনটিএ বলছে স্পিড আর এফিসিয়েন্সি বেসিসে গ্রেস মার্কস দিয়ে দিল। সেটার জন্য একাধিক পিআইএল ফাইল হয়েছে, একাধিক মানে হাইকোর্টে যাচ্ছে লোকজন, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, কিন্তু মানে এনটিএর কোনো রকম মানে কালকে প্রেস কনফারেন্সটা দেখলে তুমি বুঝতে পারবে ওরা কত ঠান্ডা মাথার মানুষ, এবং ওরা এইসব কোনো কিছুকেই কোনো গুরুত্ব দিচ্ছে না, কোনো কিছুতেই কোনো মানে ধরছেই না, ঠিক আছে? আর যেটা সব
সবচেয়ে মানে বড় কথা সেটা হচ্ছে এনটিএ বারবার বলছে এটা 23 লাখ বাচ্চার কোনো ব্যাপারই নয়, এটা সামথিং 1600-1700 বাচ্চার ব্যাপার, যে 6টা সেন্টার নিয়ে ঝামেলা হয়েছে সেই 6টা সেন্টারের ব্যাপার। বাট ওভারঅল যে র্যাঙ্ক প্রবলেম, ওভারঅল যে গ্রেস প্রবলেম, সেটা তো সবার হচ্ছে না। ওই যদি 100টা বাচ্চাকে গ্রেস দেওয়া হয়, যদি 200টা বাচ্চাকে গ্রেস দেওয়া হয়, তারা তো নিজেরাই তোমার কম্পিটিশন বাড়িয়ে দিচ্ছে। তাহলে কি করে মানে এনটিএকে এতবার বলার পরেও এনটিএ কিন্তু মানে বলছে কোনো রকম কোনো স্ক্যাম হয়নি, হতেই পারে স্ক্যাম, বাট এনটিএ স্বীকার করছে না। তার মানে এটা মানে মনে হয় যে ভেতরের কোনো কিছু ব্যাপার আছে নিশ্চয়ই। আমি তো এটা নিয়ে জাস্ট মানে ভাবছিলাম যে তো কবে শুধু তোমার সাথে কথা বলবো। ইভেন আমি রিসেন্ট একটা তোমাদের সাথে কমিউনিটি পোস্টও শেয়ার করেছিলাম, তোমরা সবাই দেখলাম সেখানে আনসার করেছো। আমি তোমাদের নাম্বার দেখে, তোমাদের র্যাঙ্ক দেখে আমি নিজেই অবাক যে কি করে হতে পারে মানুষ এরকম, যে এত নাম্বার পাচ্ছে, এত, তারপরেও র্যাঙ্ক এত বেশি কেমন করে। ইভেন যখন লাস্টে এনটিএকে এটা জিজ্ঞেস করা হয়েছে যে রিনিট হবে কিনা, তো একদমই ওরা সেরকম কিছু মানে আনসার করতে বাধ্য নয়। ওরা এটাই বলছে তার বিনিময়ে যে আমরা 1 সপ্তাহ পরে একটা কমিটি গঠন করবো, এবং সেই কমিটি 1 সপ্তাহ পরে, মানে এখন একটা কমিটি গঠন হবে, সেই কমিটি 1 সপ্তাহ পরে একটা ফাইনাল ডিসিশন জানাবে। এরকম নয় যে রিনিট হবে বা এরকম কিছু নয়, নিটের রেজাল্ট সম্বন্ধে তারা একটা ফাইনাল ডিসিশন জানাবে। এই রেজাল্টটা রাখা হবে, এই কি নতুন করে রেজাল্ট বের করা হবে, বা কিসের বেসিসে গ্রেস দেওয়া হয়েছে জানি না, কি জানাবে। বাট 1 সপ্তাহ ওরা টাইম নিয়েছে, জানি না 1 সপ্তাহ কেন টাইম নিয়েছে, সেটার জন্য এটা করা হয়েছে। ঠিক আছে, এখন এই হচ্ছে মেইন ব্যাপার। এখন আমি কি বলবো, আমি শুধু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, বড় দিদি হিসেবে বলো বা বন্ধু হিসেবে বলো, এতদিন তোমাদের পাশে ছিলাম সেটা হিসেবে বলো, আমি শুধু এই কথাটাই বলবো যে প্লিজ কোনো ভুলভাল ডিসিশন নিও না। একটা লাইফে অনেক কিছু করতে হবে। এমবিবিএসটা লাইফের কখনো শেষ কথা হতে পারে না। হয়তো আমি কি বলবো, মানে আমি নিজে পার্সোনালি আমার সাথে যদি এরকম হতো, আমি জানতাম না আমি কি করতাম, আমি কি করে মেন্টাল স্টেবিলিটি, মেন্টাল সব কিছু ধরে রাখতাম, আমি সত্যিই জানি না। বাট আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো, অ্যান্ড তোমাদের প্যারেন্টসের কাছেও রিকোয়েস্ট করবো যে না বকাবকি করতে, খুব আগলে রাখতে তোমাদের, এটাও আমার রিকোয়েস্ট। কারণ জানি না সিচুয়েশন কি হবে, এই রেজাল্টটাই থাকবে নাকি নতুন করে রিনিট হবে। এত কিছু করার পরেও শেষ পর্যন্ত ওই বলে না ক্ষমতায় যারা থাকি তাদেরই জয় হয়। এখন এনটিএ একটা জায়গায় আছে, তুমি কি করবে, মানে তারা যে ডিসিশন নেবে সেই ডিসিশন তোমাদের মেনে নিতে হবে। আর একটা কোশ্চেন যখন এনটিএকে করা হয়েছিল যে 14 জুন তো নিটের রেজাল্ট বেরোনোর কথা ছিল, তাহলে সেটা ইলেকশনের রেজাল্টের দিন 4 জুন কেন বের করে দেওয়া হলো, এত তাড়াহুড়ো কিসের? তাহলে এটা কি কোনো রকম কোনো মানে কন্ট্রোভার্সি ঢাকার জন্য বা কোনো রকম কোনো পাপ করে সেটা ঢাকার জন্য করা হয়েছে? তো একদমই না। তারা নাকি এটা বলতে চাইছে যে আমাদের রেজাল্ট রেডি ছিল তাই আমরা বের করে দিয়েছি। কোনোদিনও নিটের রেজাল্ট এরকম টাইমে বের হয়নি। এবছর যে টাইমে বেরিয়েছে আমাদের রাত লেগে যেত, সন্ধে লেগে যেত, রাত লেগে যেত নিটের রেজাল্ট একটা বের করতে। এবছর মানে সব কিছুই একদম খুব স্মুথ, 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেই এনটিএ একদম রেজাল্ট বের করে দিচ্ছে, যেটা কোনোদিনও দেখা যায়নি। ঠিক আছে, তো জানি না কেন, আমি তো মানে কি বলবো, মানে শিওর যদি স্ক্যাম না হয় তাহলে কোনোদিনও এরকম ডিভাস্টেটিং কন্ডিশনস হওয়া পসিবল নয়। নিট 2020তেও তোমরা অনেকে হয়তো বলবে যে 2020তেও তো নিটের কাট অফ বেড়েছিল প্লাস 50-60 নাম্বার, বাট ওই সময় কাট অফ বাড়া, ওই যে 490 র্যাঙ্ক থেকে 550 ওই জায়গায় কাট অফ বাড়া, আর এই যে 600-এর ঘরে কাট অফ বাড়া, এটা কিন্তু অনেক ডিফারেন্স। এবারে তোমার কাট অফ কত যাবে, ওয়েস্ট বেঙ্গলের কাট অফ প্রায় 645 to 650 এরকমের কাছাকাছি কাট অফ যাবে। তো এই জায়গায় যদি কাট অফ যায় তাহলে কি করে সম্ভব? আমি হলে আমি পারতাম না, আমার মেডিকেল কলেজ যারা পড়ে তারা কেউই পারতো না, কেউ পারতো না। ইভেন মানে যে নাম্বার নিয়ে আমরা ভাবি যে এমসে বসে থাকবে লোকজন, সেই নাম্বার নিয়ে লোক হয়তো চান্সও পাবে না, এরকম ব্যাপার। তো এখানে দেখো আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো, নিজেদের মেন্টাল স্টেবিলিটি ধরে রাখো। আর আমার মনে হয় যে এবার সময় চলে এসছে একটা সেকেন্ড অপশন খোঁজার, যাদের 4টার বেশি ড্রপ হয়ে গেছে। কারণ এতদিন পর্যন্ত জানতাম যে এসএসসিতে অনেক স্ক্যাম আছে, এতদিন পর্যন্ত জানতাম সরকারি চাকরিতে অনেক স্ক্যাম আছে, ইঞ্জিনিয়ারিংয়ে প্রপার চাকরি পাওয়া যায় না, এগুলো জানতাম। কিন্তু এখন এসে দেখছি মেডিকেল জায়গাটা অন্তত আমার লাগতো যে একটু হলেও একটা পরীক্ষার মাধ্যমে সবাইকে ঠকানো হয়, এতটাও এরকম হয় না। বাট এখন এবছর স্পেশালি যেরকমের স্ক্যাম হয়েছে, বিশ্বাস করো কোনো রকম কোনো রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। নিজের যেটা যদি মনে হয় যে 1 বছর ড্রপ দেবো, তারপর আর ড্রপ দেবো না, দিও না। যদি মনে হয় ড্রপ দেবো না, দ্যাটস অল, দ্যাটস ফাইন, ড্রপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেখানে চান্স পাচ্ছ সেখানে চলে যাও, দ্যাটস ইট। মানে আমার কিচ্ছু বলার নেই এটা নিয়ে। আর শুধু বলবো যে তোমরা ভালো থাকো, তোমরা সুস্থ থাকো, ব্যাস দ্যাটস ইট। আর যদি কোনো আপডেট আমার কাছে থাকে, যদি কোনো খবর আমার কাছে থাকে, আমি সবসময় তোমাদের সেটা দিয়ে হেল্প করবার চেষ্টা করবো। ব্যাস এটুকুই বলার ছিল তোমাদের। আর তোমাদের কি ওপিনিয়ন, তোমাদের কি মনে হয়, তোমাদের কাছে কি খবর আছে, তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করবো যতটা পারবো তোমাদের সাথে হেল্প করার, তোমাদের জন্য চেষ্টা করার। আমি নিজে ইনস্টাগ্রাম পেজে আমি চেষ্টা করি যতটা সম্ভব যে যা কিছু রিপোস্ট করা যায়, যতটুকু করা যায় সবটাই করি। বাট তোমরাও করো, লড়তে থাকো। এখন দেখো লড়াই করে কতটা কি হবে আমি জানি না। এনটিএর কথাবার্তা শুনে একদমই মনে হয়নি ওরা ওদের ডিসিশন থেকে সরবে বলে। এখন দেখা যাক, 1 সপ্তাহ অপেক্ষা। সো দ্যাটস ইট, ব্যাস দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ব্যাস এটাই এক্সপেক্ট করবো।